এএনএম জিএনএম 2024 কোশ্চেন পেপারটা নিয়ে আজ অ্যানালাইসিস করা হবে এবং সঠিক উত্তরগুলো দেওয়া হবে। তো দেখুন এখানে ফার্স্ট বলছে যে একটা কোশ্চেন 1 নম্বর করে ক্যারি করবে এবং 4টে কোশ্চেন নে একটা যদি ভুল হয় অতএব 1/4 নাম্বার কাটা যাবে বা নেগেটিভ হবে। তো ফার্স্ট কোশ্চেন বলছে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? তো সেই পদ্ধতি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটি দ্রব্য? দেখুন ভিটামিনের চ্যাপ্টারে গিয়ে দেখবেন যে ভিটামিনকে দুটো জায়গায় দ্রাব্য হয়, একটা হচ্ছে তেলের দ্রবণীয় বা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন বলা হয়, আর হচ্ছে জলের দ্রবণীয় ভিটামিন বলা হয়। এবার তেলের দ্রবণীয় ভিটামিন বা ফ্যাট যেটাকে বলা হয় অয়েল, এইটা হচ্ছে আপনার এ ডি ই কে, আর যেটা হচ্ছে ওয়াটার যেটা হচ্ছে বি সি পি। তাহলে এখানে আপনারা দেখুন অ্যান্সারটা কি হতে পারে? ফ্যাটের দ্রবণীয় ভিটামিন কি? এ ডি ই কে। দেখুন এই যে টোকোফেরল কার নাম? টোকোফেরল যে ভিটামিন, ই এর রাসায়নিক নাম টোকোফেরল। নিয়াসিন বি ভিটামিন বি5, নিয়াসিন বা পেলেগ্রা বলা হয়। থায়ামিন এইটাকে বলা হয় ভিটামিন বি1, আর যেটা রাইবোফ্লেভিন এটা হচ্ছে ভিটামিন বি12। তাহলে আপনারাই বুঝতে পারছেন অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা হবে টোকোফেরল। বেশ, দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ থাকে না? এ দেখুন নাইট্রোজেন ডিএনএ এবং আরএনএ দুটোর 5টা করে বেস থাকে। যেটা ডিএনএ এটা কি কি থাকে? এটা থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর যেটা আরএনএ এটা থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল। তো এইটা বলছে তাহলে এর মধ্যে কোনটা ডিএনএতে থাকে না আপনারাই বুঝতে পারবেন। ইউরাসিল, দেখুন ইউরাসিলটা কিন্তু ভিটামিন এটাই নেই, ডিএনএতে নেই। তো সঠিক অ্যান্সার হবে ইউরাসিল। নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আলবিক মাধ্যমে কাজ করে? দেখুন এইটা সবগুলোতে প্রোটিন ভঙ্গক উৎসেচক। তো এইখানে সঠিক উত্তর হবে পেপসিন। এটা ডিসকাশন করলাম না। এবার তারপরে কোশ্চেন নাম্বার 5 নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না? কোন যৌগটি থেকে? তো এইটা সঠিক উত্তর হবে লেসিথিন। কোশ্চেন নাম্বার 6 বর্তমান ভারতবর্ষে কয়টি পরমাণু কেন্দ্র আছে? বর্তমানে ভারতবর্ষে 7টি পরমাণু কেন্দ্র আছে, কিন্তু এখানে যেহেতু 7 অপশন নেই তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, 6টা। কোশ্চেন নাম্বার 7 বলছে এই যে সঠিক নির্বাচনগুলো সাজাতে হবে। ফার্স্ট উদ্দীপক এটা সবাই আছে, লাস্ট সাড়া দেবে এটাও ঠিক আছে। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? দেখুন কোষচক্রের মেন চেক পয়েন্ট যেটা সেটা হচ্ছে জি। কোষচক্রের মেন যেটা চেক পয়েন্ট সেটা হচ্ছে জি। এবার দেখুন এর মধ্যে সবগুলো দেখুন জি জি জি, সবগুলোতে জি আছে, একমাত্র এইটা শুধু এস। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 9 বলছে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? দেখুন খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে আপনার একদম গ্রাসরুট থেকে একদম আপার লেভেলে চলে যাবে। সবার নিচে দেখুন ঘাস কে খায়? গম খায়, এটা হতে পারে না, আম, ইম্পসিবল হবে না। দ্বিতীয়ত ঘাস কে খায়? ছাগলকে কে খায়? অনেক মাংসাশী প্রাণী যে তারা ছাগলকে খায়, তো এইটা হতে পারে। বাকি অপশনগুলো আমরা ট্রাই করবো। ছাগলকে গরু খায়, ইম্পসিবল।
ঘাসকে মাছ খায়, এটা ইম্পসিবল। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নয়? এটা হবে ভাস ডিফারেন্স। এটা হবে অপশন সি ইজ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 11। এখানে বলছে নিম্নের কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না? তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা দেখিনি। এটা হচ্ছে, আমি এইচ এন এইচ সি এইচ আর সি ডাবল বন্ড ও ও এইচ। অ্যাকচুয়ালি এটা হবে এন এইচ টু সি আর যে কোনো একটা কমন হতে পারে সি ডাবল ও এইচ। তো দেখুন এর মধ্যে দেখুন সিএন আছে, এই সিএনটা আছে, চলো এইটা হবে না। ও সি ডাবল এইচ এটাও আছে, দেখুন সি ডাবল এইচ এটাও হবে না। দেখুন এনএইচ টু, এই এনএইচ টু আছে, এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সারটা বলতে হবে, সঠিক অ্যাকশন হবে ও, যেটা হলো অ্যালকোহল। কোশ্চেন নাম্বার 12। নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? থাইরক্সিন নিঃসৃত হয় থাইরয়েড থেকে। কোশ্চেন নাম্বার 13। নিম্নলিখিতের মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? সঠিক অ্যান্সার অ্যাকশন। তো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মানুষকে নিষ্ক্রিয় অঙ্গ? মানুষের 100টি নিষ্ক্রিয় অঙ্গ আছে, তো এর মধ্যে যেটা আছে সেটা হবে অ্যাপেন্ডিক্স। এটা অনেক পরীক্ষাতেই আসে। পায়রার দেহে বায়োথিলির সংখ্যা কটি? পায়রার দেহে বায়োথিলির সংখ্যা হচ্ছে 9টি। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এটা হচ্ছে ব্যাসিলাস। কোশ্চেন নাম্বার 17। নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ হচ্ছে জল দূষণ, ওয়াটার পলিউশন। নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? এটা হচ্ছে উত্তরাধিকার সূত্র, লস অফ ইনহেরিটেন্স। এবার বলছে প্রাকৃতিক অক্সিজেন কোনটি? দেখুন অক্সিজেন প্রাকৃতিক হয় এবং আর্টিফিশিয়ালও হয়। তো এইটা একটু বলে দিই। কোশ্চেন নাম্বার 18, যে কোষ থিওরি এটা কি আবিষ্কার করেছেন? এটা স্লেডেন অ্যান্ড সোয়ান। স্লেডেন এবং সোয়ান এটা তৈরি করেছে। লিঙ্কেজ থিওরি এটা কি করেছে? এটা করেছে মর্গান অ্যান্ড কাস্টেল। মর্গান অ্যান্ড কাস্টেল। অরিজিন অফ দ্য স্পিচ এটা করেছে ডারউইন। তাহলে এইটা থেকে গেল, তো এটাই রাইট অ্যান্সার। এবার যে প্রাকৃতিক হরমোন, সরি ন্যাচারাল অক্সিজেন কোনটি? তো ন্যাচারাল অক্সিজেন এটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর ফুল ফর্ম হচ্ছে আপনার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল প্রোপানয়িক অ্যাসিড 2,4-D এগুলো হবে না, এই সবগুলো হচ্ছে আপনার কৃত্রিম অক্সিজেন। কোশ্চেন নাম্বার 20। নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? দেখুন সেরেব্রাম, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বলা হয় সেরেব্রাম। অগ্র মস্তিষ্ক এটাকে বলা হয় সেরেব্রাম। তো অগ্র মস্তিষ্কের কাজ কি? এটা হচ্ছে বুদ্ধি, চিন্তা, এগুলো কাজ হচ্ছে সেরেব্রাম। সেরিব্রাম এটা হচ্ছে বা লঘু মস্তিষ্ক, এইটা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে। হাইপোথ্যালামাস এটা তাপ, চাপ, স্পর্শ এগুলো আপনাকে। তাহলে সঠিক আনসার কোনটা? সঠিক আনসার ইজ বি, সেরিব্রেলাম। কোশ্চেন নাম্বার 21। ছত্রাকের কোষ প্রাচীর কোন পদার্থটি উপস্থিত থাকে? সেটা হচ্ছে কাইনিন, কাইটিন, বাস কাইটিন থাকে।
দুটি পৃথক জীবের মধ্যে সংক্রামকে কি বলা হয়? এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন। নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন অবস্থিত? নিউক্লিওসোমের কেন্দ্রে হিস্টোন অবস্থিত। বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাফাইট নয়? এটা যে টেরিডোফাইটস, এটা টেরিডোফাইটস। বলছে বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিজন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? অ্যাগ্লুটিনোজন মানে হচ্ছে আপনার অ্যান্টিজেন, আর অ্যাগ্লুটিনিন এটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি। তো যেটা বি গ্রুপের রক্ত, অ্যান্টিবডি এ থাকে। বি গ্রুপের রক্তে অ্যান্টিবডি এ থাকে। তো সঠিক অ্যান্সার অপশন সি। যে প্রাণীরা ডিম পারে তাদেরকে কি বলা হয়? যে প্রাণীরা ডিম পারে তাদের বলা হয় অন্ডজ। কোশ্চেন নাম্বার 27, নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বের করো। এখানে দেখুন অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, এটা খুবই কমন কোশ্চেন। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? এটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা যায়। কোশ্চেন নাম্বার 21, কোষচক্রে ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? এটা হচ্ছে এস দশায় 2C থেকে 4C হয়, দ্বিগুণ হয়। আর কোশ্চেন নাম্বার 30, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের পায়ে ব্যথা বা গায়ে ব্যথা হয় কারণ কি? কারণ ল্যাকটিক অ্যাসিড। পেশিতে ল্যাকটিক অ্যাসিড দিলে পেশিটা অসাড় হয়ে যায়, এই জন্য অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখুন এখানে ক্যারি 2 মার্কস ইজ ওয়ান অর মোর অপশন ইজ কারেক্ট। একটা অথবা একের বেশি উত্তরও কারেক্ট হতে পারে, সঠিক হতে পারে। নো নেগেটিভ মার্কস, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। বলছে হু অনুযায়ী মানুষের বয়সন্ধির বয়স কত? হু অনুযায়ী মানুষের বয়সন্ধির বয়স 10 থেকে 19 বছর। নিচের কোন জোড়াটি সঠিক? দেখুন এক নেত্র দৃষ্টি, এক নেত্র আর দ্বিনেত্র, এটা একটু বলে দিই যে এক নেত্রটা এটা কারে? এক নেত্র যে প্রাণীগুলো সেটাকে ব্যাঙ, গরু আর হচ্ছে ঘোড়া। দ্বিনেত্র সেকেন্ড লিখে দিই, অর্থাৎ 2 লিখে দিই। দ্বিনেত্র কার? এটা হচ্ছে বানর, বাঘ, পেঁচা, বাজ পাখি। বাজ পাখি। তাহলে এইখানে আপনি অপশন দেখুন, অপশন এক নেত্র দৃষ্টি মানুষ, তো এটা ভুল। দ্বিনেত্র ঘোড়া, দ্বিনেত্র ঘোড়া, এটাও ভুল। কারণ ঘোড়াটা কই? এই যে ঘোড়া লিখেছে এখানে, ঘোড়াটা হচ্ছে এক নেত্র, তাহলে এটাও ভুল। সি এক নেত্র হচ্ছে ঘোড়া, এক নেত্র ঘোড়া, এটা রাইট অ্যান্সার। তাহলে অপশন সি রাইট। দ্বিনেত্র বানর, দ্বিনেত্র মানুষ। এটা ঠিক, এটা লেখা হয়নি দ্বিনেত্র। বানর, বাঘ, পেঁচা, বাঁচতে, এটা মানুষ হবে। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। অপশন সি অ্যান্ড ডি বোথ ইজ রাইট অ্যান্সার। পুনর্জন্ম দেখা যায় কোথায়? দেখুন এইটা হচ্ছে হাইডা আর হচ্ছে প্ল্যানেরিয়া ইজ সঠিক অ্যান্সার। দেখুন নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি বা পরিবেশের ক্ষতি করে? এইটা হবে কচুরিপানা। সঠিক অ্যান্সার ইজ কচুরিপানা। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হয়?
ক্যাডমিয়ামের জন্য কি রোগ হয়? ক্যাডমিয়ামের ফুসফুস এবং লিভার এ ক্যান্সার হতে পারে ক্যাডমিয়ামের জন্য। তারপর বলছেন নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? দেখুন জলদাপাড়া। জলদাপাড়া কি? জলদাপাড়া হচ্ছে গন্ডার। জলদাপাড়া গন্ডার, তাহলে এটা অপশন হবে না। বান্ধবগড়। বান্ধবগড় এইটা বাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়। এটা আপনার ছত্তিশগড় অবস্থিত। এটা হবে অপশন সি কানহা। কানহা একটা বাঘ্র জাতীয় উদ্যান। এটা কথা বলতো এমপি মধ্যপ্রদেশ। ভিতরকণিকা এটা হচ্ছে কুমির। কুমির সংরক্ষণ, তো এটা আনসার হবে না। তাহলে অপশন বি এন্ড সি ইজ রাইট আনসার। বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো কি? এইটা হচ্ছে অপশন যকৃৎ আর অগ্নাশয়, দুটো অ্যান্সার হবে। পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? দেখুন এইটা হবে সঠিক অ্যান্সার স্ক্লেরেনকাইমা আর এইটা হবে না। স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, পোলেনকাইমা। দেখুন জাইলেম এবং ফ্লোয়েম দুটো ভাগে সংবহন কলাকে ভাগ করা হয়। জাইলেম কি? ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এর মধ্যে দেখুন ট্রাকিড, ট্রাকিয়া এরা হচ্ছে মৃত কোষ, তাহলে বাকি দুটো অবশ্যই জীবিত। তাহলে কি জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তো এইখানে প্যারেনকাইমাটা অ্যান্সার হয়ে যাবে। জাইলেম এটা হচ্ছে ট্রাকিড, ট্রাকিড, ট্রাকিয়া এই দুটো হচ্ছে মৃত। তাহলে বাকি যে দুটো প্যারেনকাইমা, কোলেনকাইমা, ওই দুটো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম কোলেনকাইমা, এই দুটো হচ্ছে জীবিত। আর যখন ফ্লোয়েমে দেখব তাহলে এইটা একটা বেরিয়ে আসলো আমাদের। যখন ফ্লোয়েম বলা দেখবো তখন কি সিপনল, সিপনল সিপকোষ এরা সজীব, তাহলে বাকি দুটো মৃত। তো এইখানে দেখা যাচ্ছে প্যারেনকাইমা আর হচ্ছে পোলেনকাইমা এই দুটো হচ্ছে সঠিক অ্যান্সার, এই দুটো ভুল। কোশ্চেন নাম্বার 39, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তাকে কি বলা হয়? এটা হচ্ছে বাম অলিন্দ। সঠিক অ্যান্সার ইজ বাম অলিন্দ। অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। এবার আসবো আমরা ফিজিক্সের কোশ্চেন। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার? এইখানে 1 অ্যাম্পিয়ার আমরা একটা সূত্র জানি, সি সমান সমান আই টি। আই হচ্ছে প্রবাহ মাত্রা, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, টি হচ্ছে সময়, একক সেকেন্ড, কিউ হচ্ছে আধান। তো এইখানটায় আমাকে কি বের করতে বলেছে? 1 অ্যাম্পিয়ার। তার মানে আই ইকুয়াল টু কত? এটা দেখুন সি বাই টি। তো এইটা সি কে আমরা কি দিয়ে ডিভাইড করি? সেকেন্ড। তো তাহলে হবে সি সেকেন্ড উপরে সি -1, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন কোনটা হবে? অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42,
ডিনেচার্ড স্পিডে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে সেটা কি? সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। দেখুন, একটি অনুভূমিক মেঝের উপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা আছে। ব্লকটির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কত? আমরা নিউটনের সূত্রটা জানি, যে এইটা যদি লিখে দিই, ফোর্স ইকুয়াল টু এম এ, কিন্তু দেখুন এইখানে ওপর থেকে যদি ক্রিয়া করা হয় তো নিচে থেকে একটা ফোর্স কাজ করবে। এইটাই তো আমরা চেয়েছি, উল্টোটা। তাহলে এইখানে এফ এর জায়গায় কি হবে? জি হবে। জির মান কত দেওয়া আছে? তাহলে এফ ইকুয়াল টু এম হচ্ছে এম জি। এম এর মান হচ্ছে আপনার 50 কেজি, জি এর মান কত? 10 মিটার বাই, দুটোই এসআই ইউনিটে। 50 গুণ 10 গুণগুলোতে 500। বলের একক কি? নিউটন। তো এইখানে অপশন হচ্ছে 500 নিউটন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44, 1 মোল 1 মোল NH3 মানে অ্যামোনিয়া, নাইট্রোজেন কত? আপনার নাইট্রোজেন হচ্ছে N এর মান কত? 14। তিনটে হাইড্রোজেন মানে 3, একটা হাইড্রোজেন 1, তিনটে হাইড্রোজেন 3, তাহলে এইটা হবে 17। তো দেখুন অপশন এ হচ্ছে আপনার সি। তাহলে এইখানে লিখে দিই এ ইকুয়াল টু হচ্ছে সি। বি বলছে 40 হাইড্রোজেন, নাম্বার অফ মোলস ইন 44.8 লিটার হাইড্রোজেন। তার মানে আমরা জানি 1 মোল সমান কত? 1 মোল ইকুয়াল টু 22.4 লিটার। এখানে ডাবল আছে, ডাবল করুন, 44.8 লিটার সমান 2 মোল। তাহলে এইখানে 2 মোলটা কোথায় হবে? তাহলে দেখুন 2 নম্বর হবে কোথায়? সরি, এটা 1 হবে না, এ হবে না, 1 হবে। 2 মোল 2 দাগের এ। এবার 3 দাগ কি বলছে? নাম্বার অফ মোলস ইন 140 গ্রাম নাইট্রোজেন। 140 গ্রাম নাইট্রোজেন কত? নাম্বার নাইট্রোজেন N2, N মানে কত? N হচ্ছে আপনার 14 গুণ 2, তার মানে 28 হচ্ছে। তাহলে 1 মোল সমান কত? 28, কিন্তু আসে কত? 140। তাহলে 28 কে যদি আমরা 140 বানাই তাহলে কত গুণিত 5? তাহলে এইখানে হবে 5 × 40, 10 × 14, 140। তো এইখানে অবশ্যই হবে 5। তাহলে 3 নাম্বার কত হবে? 3 নাম্বার হবে ডি। তাহলে বাদ থাকলো কোনটা? ওইটা লিখছি না, 4 দিকে কি হবে? তাহলে দেখুন 1 এ সি 2 এ, 1 এ সি 2 এ এ, এটা হতে পারে। 3 এর ডি, হ্যাঁ 4 এর বি, একদম এটা রাইট আনসার। বাকিগুলো আর দেখার দরকার নেই, একবার মিলিয়ে দেখতে পারেন, একবার মিলিয়ে দেখতে পারেন। নেক্সট কোশ্চেন নাম্বার 45, একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে। ত্বরিত গতি তার মানে ত্বরণ হচ্ছে। ত্বরণ মানে কি? ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যাচ্ছে। তার মানে ভেলোসিটি যদি আস্তে আস্তে বাড়ে, তার মানে যে ফোর্সটা করা হবে সেই ফোর্সটা একদম সেম ফোর্স না, ফোর্সটা স্টিল না। কারণ স্টিল যদি থাকতো তাহলে ভেলোসিটিটা একদম একই বেগে যেত। ফোর্সটা যদি সেম থাকতো তাহলে একই বেগে যেত। তার ফোর্সটা এক একটা টাইমে এক এক রকম করা হচ্ছে, যার জন্য আস্তে আস্তে বা ফোর্সটা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, নিয়মিত না, অপ্রতিমিত। তো এইখানে দেখুন আপনি যেটা বাংলা দেওয়া আছে, প্রতিমিত আর অপ্রমিত, এই দুটো বল কোথায় লেখা আছে? দেখুন এটা হচ্ছে অপ্রতিমিত। এটা হতে পারে, মেবি হতে পারে, মানে যখন এটি অপ্রমিত বল ওর উপর ক্রিয়া করে, হ্যাঁ এটা ঠিক। কারণ কি? প্রতিমিত যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি ভেলোসিটি একই হবে, তাহলে ত্বরণ তৈরি হবে না, ভেলোসিটি সেম হবে। ত্বরণ মানে আস্তে আস্তে ভেলোসিটিটা বাড়তে থাকবে। তো অপশন এ ইজ রাইট আনসার। 46, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? হিলিয়াম He, হিলিয়াম সমান কত হবে? He, হিলিয়াম হচ্ছে 2, 1s² 2 হয়। তো এইখানে লিথিয়াম কত? লিথিয়াম প্লাস, এইখানে একটা বলে দিই Li, লিথিয়াম হচ্ছে আপনার 3। যখন Li প্লাস মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তখন হবে 3 - 1 = 2। তাহলে এইটাতে আনসার মিলে গেল। তাহলে লিথিয়াম, এই দুটো সেম। আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে Na+, তার মধ্যে 11, Na হচ্ছে 11, 11 - 1 = 10।
La2 এটা 3 - 2 একটাকে বলে দিলাম, তাহলে এটা 1 হবে। এগুলো হবে না, হাইড্রোজেন কি আছেই 1, যদি আরো একটা চলে যায় তাহলে কি থাকবে? তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, ধাতুটি হলো কি? ধাতুটি হবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ইজ রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনটা আমার একটু দ্বিমত আছে, জেডেনটাও হতে পারে। হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতা ক্রমগুলো কি? বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা। দেখুন, হ্যালোজেন মৌল কাকে বলা হয়? হ্যালোজেন বলা হয় গ্রুপ 17, তাহলে গ্রুপ 16 কে বলা হয় চ্যালকোজেন। ঠিক আছে, তো গ্রুপ 17 এইটাকে বলা হয়, এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইবার প্রশ্ন, ওপর দিকে যখন নিচে আসবে তখন জারণ হ্রাস পায়, জারণ হ্রাস পায়। আর যখন নিচ থেকে উপরে যাবে তখন কি হবে? বিজারণ, বিজারণ হ্রাস পায়। তার মানে এইখান থেকে যেটা বিজারণ ক্ষমতা এর বেশি, তাহলে আয়োডিন সবার আগে হবে। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। দেখুন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, একদম এটা রাইট অ্যান্সার। এবার ধরুন ভিআই, কোন একটি পদার্থে ভিআই লেখচিত্রটি ওপরে দেওয়া আছে। দেখুন, এইটা ভি ইকুয়াল টু আই আর, এইটা হচ্ছে আমাদের নর্মাল গ্রাফ, যেটা হয় এরকম। এইটা যদি আই হয়, এটা যদি ভি হয়, দেখুন এখানে ভি প্রপোর্শনাল টু আই, তাহলে এইটা যদি বাড়ে তাহলে এটাও বাড়বে। তাহলে এইটা এরকম হয়। এটা পরিবাহীর ক্ষেত্রে, যখন অর্ধ পরিবাহী যায় সেমিকন্ডাক্টর, তখন হয় এইটা। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম হয়। আর এইখানে সেমিকন্ডাক্টর ওহমে একটা ব্যাপার থাকে, তো সেমিকন্ডাক্টরের উপরে অওহমীয় যেটা বলা হয়, অওহমীয়। তাহলে এটা কোশ্চেনটা কি হবে? অওহমীয় পরিবাহী। কোশ্চেন নাম্বার 50, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত? এটা হচ্ছে 5 to 8%। তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে কোথায়? অ্যানোড না অ্যানায়ন? এইটা মনে রাখবেন, অ্যানায়ন। অ্যানায়ন মানে কি? নেগেটিভ। অ্যানায়ন যায় অ্যানোডে, ক্যাটায়ন যায় কোথায়? ক্যাথোডে। ক্যাটায়ন যায় ক্যাথোডে। এইবার জারণ ঘটে কি? ইলেকট্রন যখন কমে যাবে তখন পজিটিভিটি বাড়বে, তার মানে জারণ হবে, তাই অবভিয়াসলি সেটা অ্যানোড হবে। তো অ্যান্সার ইজ অ্যানোড ইজ রাইট অ্যান্সার। এটা মনে রাখবেন, শর্টকাট ট্রিক একটা। ইভি, ইলেকট্রন ভোল্ট। বিভবের একক কি? বিভব, বিভবের একক হচ্ছে ভোল্ট। কার্যের একক কি? জুল। পাওয়ার একক কি? পাওয়ার একক হচ্ছে ওয়াট। তাহলে বাকি থাকলে ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এইটা হচ্ছে না আমার, এইটা হচ্ছে না, এইটা হচ্ছে, তাহলে এইটা ইজ রাইট অ্যান্সার। আয়নায়ন শক্তি, এটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজ কত? এটা অবতল দর্পণ। দেখুন, অবতল দর্পণ এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। এইখান থেকে ফার্স্ট এইটা বলা ফোকাস দৈর্ঘ্য, এই ডিসটেন্সটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। আর এই যে এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয় সি দিয়ে ডিনোট করা হয়, এইটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে 20 সেন্টিমিটার দেওয়া আছে। এইবার বলছি কি, এই খানটা গেলে কিন্তু আপনার সেম সাইজ, বক্রতা কেন্দ্রে সবসময় একদম সেম সাইজের প্রতিবিম্ব গঠিত হয়। তো এইখানে সেম কোথায় হবে? বস্তুর সাইজের সমান হবে, এটা সেম বললাম, বস্তুর সাইজের সেম পেলাম। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে এসএমএস বা কমেন্ট করবে, তাহলে আমি ফিজিক্সের এই পার্টটা পরবর্তীতে আরো ভালো করে বুঝিয়ে দেবো। এই অবতল দর্পণটা কি, এইগুলো ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, এই সবগুলো আমি বুঝিয়ে দেবো। একজন স্বাস্থ্য সেবিকা কোনো রোগীর দেহে উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে দেখা, এই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেল কত হবে? দেখুন, এইটা আমাদের বিভিন্ন স্কেল আছে, এই স্কেলগুলোর মধ্যে আমি যেখানে দুটো বলেছি, দুটো ফারেনহাইট আর হচ্ছে সেলসিয়াস, এই দুটোর মধ্যে আমি বলি।
নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা লিখে দিই, এটা নিম্ন আর এটা হচ্ছে ঊর্ধ্ব। এইটা যখন আমি সেলসিয়াস করব তখন এটা কত হবে, এটা 0 থেকে হচ্ছে 100, তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স বা বৃদ্ধি, ডিফারেন্স বা বৃদ্ধি কত 100। যখন এটা ফারেনহাইট দেব তখন এইটা হচ্ছে 32 থেকে 212, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব 212, ডিফারেন্স কত, এটা হচ্ছে বিয়োগ করলে 2 2 0 180। তারপর আমাকে এইখানটা আমি এটা করি সেলসিয়াস আর এইখানে আছে ফারেনহাইট, আমাকে কি ফারেনহাইট দিয়েছে 4.5, তার মানে ফারেনহাইটটা আগে লিখি, নাহলে অনেকে বুঝতে অসুবিধা হবে। ফারেনহাইট 100 কত 80, এটা হচ্ছে 100, ছোট্ট করে শূন্য দুটো কেটে দিই, এবার 2 দিয়ে ডিভাইড করে দিই, এটা হচ্ছে 9, এটা কত 5, কিন্তু আছে কত 4.5, তাহলে আবার যদি 2 দিয়ে ভাগ করতে হয় 4.5, এটা 2 দিয়ে ভাগ করলে 2.5, তাহলে 2.5 ইজ রাইট অ্যান্সার। তো এটা হবে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা কত, এটা হচ্ছে 6.5 থেকে 8.5, এগুলো ডিসকাশন করছি না। এবার বলছে ক্যারি 2 মার্কস ইজ অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, নো নেগেটিভ মার্কস, কোনো নেগেটিভ মার্ক নেই, কিন্তু একটাই আনসার ঠিক হবে, দুটো আনসার কিন্তু এই ক্ষেত্রে ঠিক হবে না। দেখুন বলছে লিনতাপ রাশিটির মাত্রিয় সংকেত কি, লিনতাপের ডেফিনেশনটা মনে রাখতে হবে। ডেফিনেশন কি, ডেফিনেশনটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এল, কিউ মানে কত তাপ, এটা হচ্ছে হিট, অনেকে এইচ দিয়েও ডিনোট করা হয়, এখানে আমি থিটা কিউ দিয়ে করলাম। এবং লিনতা বলেছে এল ইকুয়াল টু কিউ বাই এম, কিউ মানে কি হিট, এটা কি, এটা ওয়ার্কের সাথে একদম সেম, কার্য একদম ছোট হবে যখন যদি বলি, তাহলে কার্য হচ্ছে এফ ইন্টু এক্স, এক্স হচ্ছে ডিস্টেন্স, অথবা এল দিয়ে লিখতে পারি, আর এইখানে হচ্ছে এম, এফ, এফ আবার ফোর্স যখন আমরা নিউটনের গতিসূত্র পড়েছি পি ইকুয়াল টু এম এফ, তাহলে এম আর হচ্ছে ত্বরণ বা এম এ লেখা যায়, এক্স কে আমি এল দিয়ে ডিনোট করলাম, আর এইখানে এম দিয়ে করে দিলাম। তো দেখুন এখানে এম এম কেটে যাচ্ছে, এবার ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে কি হবে, ত্বরণ হচ্ছে আপনার এল স্কয়ার ই, ত্বরণ হচ্ছে এল ইন্টু এস, এস মানে হচ্ছে টাইম, তো টাইমটাকে আমি এল দিয়ে ডিনোট করি, এল -2, আর এইখানে দেখুন একটা এল আছে, এই একটা এল এই একটা এল, তাহলে কি হবে এল স্কয়ার টি টু দি পাওয়ার -, এগুলো আরো ডিসকাশন করা যায়, তো টাইম শর্টটা করলাম না, নাহলে অনেকে ভিডিওটা পছন্দ করবে না, কারণ অনেকটা লেন্থি হয়ে গেলে। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। যদি কারো এই পার্টগুলো আর সুন্দরভাবে বুঝতে চাও বা বোঝার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো। বলছে এত থেকে এত আলফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যাগুলো কত। দেখুন একটা আলফা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা 4 কমে, আর এটা কত কমে, এটা হচ্ছে 2 কমে, বিটা কণা মাইনাস, এই ক্ষেত্রে শুধুমাত্র -1 কমে যখন বিটা কমে। যেহেতু এটা আলফা কণা বলেছে, এটা আলফা কণা ভর সংখ্যা 4 কমবে আর কি পারমাণবিক সংখ্যা 2 কমবে, তার মানে দেখুন এইখানে ইউ কত দেওয়া আছে, ইউ 238, 38 থেকে 4 কমে তাহলে কত হবে 234, আর 92 থেকে যদি 2 কমে তাহলে কত 90, তাহলে 90 আর হচ্ছে এখানে 234, তাহলে এটা খুঁজতে হবে এখন 234 90 কোথায় আছে, এই দেখুন এটা হবে না, এই যে অপশন বি ইজ রাইট অ্যান্সার, 234 বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 58 বলছে শব্দ তরঙ্গ কি, শব্দ তরঙ্গ একটা হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতি বিস্থাপক তরঙ্গ, এটা মুখস্থের বিষয়, মুখস্থ করে নেব। এইবার কোশ্চেন বলছে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয় তাকে কি বলা হয়। এইখানে একটা সূত্র আমি বলে দিই, সূত্রটা কি, সূত্র হচ্ছে পাওয়ার ক্ষমতা, শক্তি হচ্ছে ওয়াট বাই টি। ওয়ার্ক, ওয়ার্ক কত বলেছে, ওয়াট কত ওয়াট 100 ওয়াট,
সরি এইখানে এই পাওয়ারটা দেওয়া আছে, ক্ষমতাটা দেওয়া আছে, এই 100টা দেওয়া আছে, ওয়ার্কটা আমার চাই, যে শক্তি ব্যয় করবে। তো এইটা ডাব্লুটা বের করতে হবে। ডাব্লু ইকুয়াল টু পি ইন্টু টি। পির মান কত? পির মান দেওয়া আছে ধরো 100। টির মান কত? 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিট ইকুয়াল টু কত? 60 সেকেন্ড। তো এইটা 60 সেকেন্ড হবে, তাহলে কত হবে? 6000। 6000 কি হবে? 6000 জুল। 6000 জুল কাজের একক। তো এইখানে 6000 জুল মানে 6 কিলো জুল। 6 কিলো জুল। তো দেখুন 6 কিলো জুল, এই যে অপশন সি ইজ রাইট অ্যান্সার। বলছে কোনো গাড়ি 5 মিটার/সেকেন্ড ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ কত হবে? আমাদের নিউটনের সূত্রটা আমরা মনে রাখি। পি পি ইকুয়াল টু এম এ, অথবা এও লেগে, তাহলে এ ইকুয়াল টু কত? এম এ ইকুয়াল টু পি বা এফ, এফ করে দিই, কোনো ব্যাপার নেই, যে যেটাতে ডিনোট করে এফ বাই এম। তো এখানে এটা 5 দেওয়া আছে, তো এইখানে 5 দেওয়া আছে। এইটা আমার করার দরকার ছিল না, এটা আমি আরো ইজিভাবে করে দিই, যে এফ ইকুয়াল টু এম এ। মানে এফ এর মানটা কত দেওয়া আছে? এফ এর মানটা দেওয়া আছে হচ্ছে, এর মানটা দেওয়া আছে এই যে ত্বরণ, তাহলে এর মানটা কত? 5 দেওয়া আছে, তাহলে 5 এ। যখন এইটা করব আমি, যে একটি অনুরূপ একটি গাড়ি জুড়ে দিল, অনুরূপ একটা গাড়ি জুড়ে দিয়েছি, সেই একই সেম, এটা হচ্ছে এফ ইকুয়াল টু, দুটো গাড়ি হলো, তাহলে 2m ইন্টু এটাকে এ ড্যাশ দিয়ে করি। এইবার বলছে দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে ফোর্স সেম, ফোর্স সেম, তাহলে এইখানে এফ এর জায়গায় বসিয়ে দিতে পারি, এইখানে করে দিই 5a সমান সমান, আবার ভুল লিখলাম 5m, আর ভুলে যাচ্ছে 5m সমান 2m ইন্টু এ ড্যাশ, কারণ m কেটে গেল, 5/2 ইকুয়াল টু এ, তাহলে 2.5 ইকুয়াল টু এ। তাহলে অ্যান্সার হবে 2.5 মিটার/সেকেন্ড। ত্বরণ মিটার/সেকেন্ড স্কয়ার। একটু আগে দেখুন এই ত্বরণের যেটা বের করলাম, এই যে এই ক্ষেত্রে করেছিলাম, যে ত্বরণের ডাইমেনশনটা, মাত্রাটা বের করেছিলাম এখানটা। এই দেখুন এম মানে এল, এল/এস স্কয়ার এটা করেছিলাম, সেটা দেখুন এইটা দেখুন এম s/স্কয়ার, এটাকে লিখেছিলাম এল টি √-2, এইটা লিখেছিলাম। বেশ। কোশ্চেন নাম্বার 61, ক্যারি 1 মার্কস, অনলি 1 অপশন ইজ কারেক্ট। এইবার হচ্ছে ইংরাজি, নেগেটিভ মার্কস 4টে একটা। বলছে অসাম, অসাম মানে ব্যাপারটা খুব অসাম, মানে অবাক হয়ে গেলেন ব্যাপার, মানে যেটা কেউ করতে পারে না, হঠাৎ যদি সেটা করে ফেলে কেউ একজন, তাহলে তখন বলবো অসাম। তো সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া, বাট ঠিক অবাক হতেই পারে, বাট তো অসাম মানে করেই ফেলেছিল ব্যাপার। তো এইটার ক্ষেত্রে ভেরি ব্যাড মানে খুব খারাপ, এটা হবে না। পুর মানে খুব দরিদ্র, এটা হবে না। তো এটা অপশন ইজ এক্সেলেন্ট। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়, এটা বলে যে অপোজিট ওয়ার্ড। ব্রেভ মানে সাহসী, আগলি মানে কুৎসিত, কাওয়ার্ড মানে ভীতু, লেজি মানে কাজটা সে লেজি, অ্যাক্টিভই না, মানে ব্যাপারটা সে হচ্ছে খুব কাজ করতে অ্যাক্টিভ না, খুব লেজি, ধীরস। তাহলে এটা অপশন সি ইজ রাইট অ্যান্সার। অপশন 63, এইখানে বলছে দেখুন একটা ইনডাইরেক্ট স্পিচ। তো বলছে হি সেইড টু মি ইউ উইল রিচ দেয়ার 12 noon টুমোরো। এই যে এইটা একটা খুব ভাইটাল পয়েন্ট, যে ন্যারেশন যখন করা হয় টুমেরো, টুমেরো যদি থাকে টুমোরো, তাহলে কি হতে পারে? একটা হতে পারে দি নেক্সট ডে, এইটা হচ্ছে টুমেরোটা, ডিরেক্টে যদি টুমোরো থাকে, ইনডাইরেক্টে হবে দি নেক্সট ডে, অথবা হতে পারে দি ফলোয়িং ডে।
দুটো থাকতে পারে। তাহলে এইখানে দেখতে হবে যে ফলোইং ডেটা কোথায় আছে। এইটা প্রিভিয়াস ডে, এটা হচ্ছে না। ফলোইং ডে এইটা, ফলোইং ডে আছে, এইটা নেই, এটা নেই। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। আরো অন্যভাবে বলা যায়, ন্যারেশনটা খুব ইজি। সেইড টু যদি থাকে তো সেখানে অবশ্যই টোল্ড হয়। সেইড টু ইকুয়াল টু টোল্ড, অনেক ক্ষেত্রে লেখাও আছে। তো দেখো টোল্ড কোথায় আছে, ওয়াজ, ওয়ান, এই যে টোল্ড আছে, তো এইটা বি, কোশ্চেন নাম্বার বি হতে পারে। তো এই দুটো জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, ন্যারেশনটা খুব ভালো, দেখলেই অ্যান্সারটা হয়ে যায়। এবার বলছে এটা হচ্ছে লুকতে বোঝা যাচ্ছে ফ্রেজাল ভার্ব। তো লুকের পরে কি বলবে, বলছে আই উইল লুক ড্যাশ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারি কোনো একটা ওয়ার্ড আছে, তার মিনিংটা কি বলতে চাইছে। লুক অ্যাট বা ডিকশনারিতে কোনো কিছু একটা আমরা ডিকশনারি কখন ইউজ করি, যখন কোনো একটা ওয়ার্ডের মিনিং আমরা জানি না তখন আমরা ডিকশনারিটা ইউজ করি। তো লুক অ্যাট মানে কি, লুক অ্যাট মানে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, সিনেমাটা দেখো। তো এটা খোঁজা হচ্ছে না। লুক কিন্তু মানে তদন্ত করা, কোনো একটা ব্যাপার হচ্ছে, দেখা গেলো জিনিসটা কেউ খুঁজে পাচ্ছেন, তখন এর জন্য ইনভেস্টিগেশন দরকার, তো লুক ইনটু, এটাও হবে না। লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে কোনো কিছু খোঁজা, এটা অ্যান্সার হবে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। 65 হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি। ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ দেখুন, দা এ এন, তো এটা আর্টিকেল। তো ইউ এর উচ্চারণ কি, ইউ এর মতো হচ্ছে ইউনিভার্সিটি, তো নর্মাল যেটা কি হবে, এটা কি আছে, এটা ভাওয়াল, ইউ, এ ই আই ও ইউ। তো এইটা অ্যান্সারটা কি হবে, এইটা হবে অ্যান্সার এ। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে নর্মাল যেটা হয় সেটা হয় না, উল্টোটা হয়। তো এইটা হবে এ ইউনিভার্সিটি, অ্যান কিন্তু এখানে হবে না। অ্যান আমব্রেলা, আমব্রেলা, ইউ এর মতো কিন্তু ইউ এর উচ্চারণ হচ্ছে না, আর মতো হচ্ছে, তখন কিন্তু আমার এখানে অ্যান বসাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্য ওয়ান্ডার্ড সোলজার্স ওয়াজ ড্যাশ অন দ্য স্টেজ, মানে স্টেজে একটা সোলজার শুয়ে পড়লো আর কি। ওয়ান্ডেড মানে কোনো একটা সোলজার হয়তো আহত হয়েছে, তখন স্টেজে শুয়ে পড়ে। তো এইখানে একটা ভালো জিনিস দেখতে হবে, দেখুন লাই, এগুলো তো সব পাস্ট ফর্ম। লাই লে, এল আই, লাই মানে মিথ্যা কথা, মিথ্যা বলা। লাই মানে মিথ্যা। এর তিনটে ফর্ম আছে, একটা হচ্ছে লাই, একটা হচ্ছে লিড, আর একটা হচ্ছে লাইড। আর একটা লাই আছে এল আই, এটা মানে হচ্ছে শোয়া, শুয়ে পড়া। লাই, এটা হবে লে, আর হচ্ছে লেইন, এল এ আই এন, লেইন। এটা হচ্ছে V1, V2, এটা হচ্ছে V3। তো এইখানে দেখুন ওয়াজের পরে অবভিয়াসলি সেটা V3 বলবে, তাহলে হয় লাইট হবে, না, যেহেতু মিথ্যা কথা বলছে, নিশ্চয়ই শুয়ে আছে, তো এটা লাইন হবে, এল এ আই এন, লেইন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। 67 দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম। এইটা দেখুন, বিফোর আফটার এইগুলো পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। পারফেক্ট টেন্স যদি হয়, পারফেক্ট টেন্স, তো দুটো সিস্টেম হয়, একটা বলে দিই আমি, দেখুন বিফোর, BEFOR, বিফোর এর আগে সবসময় পারফেক্ট টেন্স হয়, সে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হয়। পারফেক্ট, ABC, পারফেক্ট মানে কি, বি ভার্ব প্লাস V3, বি ভার্ব বা হ্যাভ ভার্ব প্লাস V3, আর এখানে কি হয়, সিম্পল পাস্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখুন বি ভার্ব প্লাস V3, তার মানে কি হ্যাভ ভার্ব প্লাস V3, তার মানে হ্যাভ ভার্ব কোথায়, দেখুন এই যে একটা আছে হ্যাভ প্লাস V3, তো এইটা ইজ রাইট অ্যান্সার। বাকিগুলো কোনো কিছু দেখার নেই, শুধু বিফোর আফটার এই লজিকগুলো বা টেকনিকগুলো মনে রাখতে হবে। সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লিট ইন দ্য ওয়ার্ড, এর মধ্যে কোনটা কারেক্ট বানান, এটা হচ্ছে অ্যাডমিরাবেল হবে। দেখুন আপনারা দেখিনি, আমি দেখেছি একবার। অ্যাডমিরাবেল মানে হচ্ছে প্রশংসনীয়। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, এগুলো মুখস্থ করা, এগুলো কিছু করার নেই। চুজ নির্বাচন করো, CHSS, চুজ, এগুলো হবে না। এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। দেখুন এইখানে একটা
সবগুলোই দেখুন প্রেজেন্ট টেন্স আছে, হ্যাঁ, ব্যাড ওয়ার্কম্যান, তার মানে এইটা আমি একটা জিনিস আমি বলেছি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়ার্কম্যান একটা মানুষ, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। তো এইখানে যে ভার্বটা বসবে, ভার্বটার সাথে অবভিয়াসলি এস অথবা ইয়ে যুক্ত হবে। তো দেখুন এর মধ্যে কোথায় এস এস বা এস যুক্ত আছে, কোথায় এটা এস, এইটা নেই, এটা নেই, এটা নেই। তো এইটা দেখুন অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। তো 70 নম্বরের এ হবে রাইট অ্যান্সার। অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রিপ, তো এইটা মুখস্থ বিষয়। তো 71 আগের হবে এস ও ডাব্লিউ, সো হবে। ওকে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ পোসেস। এই পোসেস, পোসেস মানে কি, কোনো কিছুর অধীনে থাকা। ইনভাইট, নেমন্তন্ন করা, কেউ নিমন্ত্রণ করলে তখন যেতে হয়। ওয়েলথ মানে স্বাস্থ্য। ওন মানে নিজস্ব, এটা টোটালটাই কিন্তু নিজস্ব। দিস ইজ মাই ওন, দিস ইজ মাই ওন, আমারই নিজস্ব। ওন বা নিজস্ব, নিজের অধীনে থাকা, তার ওনটা ইজ রাইট অ্যান্সার। চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং ই ফিনিশ। ফিনিশ মানে কি, শেষ, শুরু কি, স্টার্ট, একদম স্টার্ট, অপোজিট যেহেতু বলেছে তাহলে স্টার্ট হবে। কমপ্লিট মানে শেষ, স্টপ মানে শেষ, টার্ন মানে ঘুরে যাবে, আবার সেখানটা শুরু করলে এটা হবে না। ন্যাশনাল, ন্যাশনাল এ নাউন ফর্ম, নেশন, নেশন থেকে এসে ন্যাশনাল, এগুলো হবে না এগুলো। এ পার্সন হু ক্যান নট সি ইজ কল্ড, একটা পার্সন যে দেখতে পায় না। ডিপ, ডিপ মানে কি, বধির বা কালা, যে কানে কালা দেখা হলে ডিপ। ডাম, ডাম মানে যে বোবা, যে কথা বলতে পারে না। লেম, লেম মানে হচ্ছে খোড়া, যে ভালো হাঁটতে পারে না। ব্লাইন্ড মানে অন্ধ, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, ব্লাইন্ড। এবার হচ্ছে ম্যাথমেটিক্স। ক্যারি 1 মার্কস ইজ অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, নেগেটিভ মার্কস 4 1। তো দেখো এটা বলছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 1, দ্য a কিউব প্লাস 1 ইজ কত হবে? The category 1 marks is only one option is correct, negative marks 4টে একটা। বলছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 1, a কিউব প্লাস 1 এর ভ্যালুটা কত? দেখুন এইখানটা আমি এইটা ক্যালকুলেশন করে দেখি। a প্লাস 1 বাই a যদি, তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 1, তলায় a সমান 1, তাহলে এইটা হবে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a, এটা হবে a স্কয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই যে এই সূত্র অ্যাপ্লাই করি, a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে লিখে হবে a প্লাস 1, এইটা হবে a স্কয়ার মাইনাস a প্লাস 1। এর মানটা কত দেওয়া আছে দেখুন, এর মানটা দেওয়া আছে টোটাল 0, তাহলে a প্লাস 1 ইন্টু 0, এই ভ্যালুটা হচ্ছে, এই মানটা কত হলো, এটা ইকুয়াল টু এটা 0। তো রাইট অ্যান্সার ইজ 0। এইটা আবার যদি অন্য একটা প্রসেস আমরা করতে চাই, সেই প্রসেসটা আমি বলে দিই। যারা অঙ্কটা শিখতে চায় তাদের জন্য আমি সেম অন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। তো এইখানে দেখুন কোশ্চেনটা দেখবেন, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 1, দুই সাইডটা যদি আমি কিউব করে দিই, a প্লাস 1 বাই a, এই সাইডটা কিউব করে দিলাম, ইকুয়াল টু 1 কিউব। তো এই সূত্রটা কি হবে, a কিউব প্লাস 1 বাই a কিউব প্লাস 3a ইন্টু 1 বাই a ইন্টু a প্লাস 1 বাই a ইকুয়াল টু 1। তাহলে a প্লাস 1 বাই a কিউব প্লাস 3, এর মানটা টোটাল 1, এ কেটে গেল, এর মানটা হচ্ছে 1 ইকুয়াল টু 1। তাহলে এটা হবে a
কিউব প্লাস 1/a কিউব সমান সমান হচ্ছে -2। যদি এরকম কন্ডিশন থাকে তো একটা উপপাদ্য আছে, তো এই ক্ষেত্রে এর মানটা -1, এর মানটা -1 হয়, তাহলে -2 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে লিখতে পারি a ইকুয়াল টু -1, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তো ওই আমাদের যে অঙ্কটা ছিল a কিউব -1, তাহলে a এর হচ্ছে -1, এর কিউব -1, এর কিউব হলো -1, এটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সারটা কত বলবো? অ্যান্সার হলো 0। বেশ, নেক্সট কোশ্চেন। ওকে, সাম অফ রুট অফ দ্য কোয়ান্টিটিভ ইকুয়েশন এত। দেখো এই যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত। দেখুন এই ইকুয়েশনটা কিরকম হয়, ইকুয়েশনটা বলে দিই। ইকুয়েশনটা হয় a x স্কয়ার প্লাস b x প্লাস c। যদি এরকম থাকে তো বীজদ্বয় হচ্ছে আলফা এবং বিটা, দুটো বীজ হয়। তো আলফা যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে সূত্র। তো এইখানে বির মানটা কত? বির মানটা হচ্ছে -5, আর সূত্রে মাইনাস, এখানে -5, আর এর মানটা হচ্ছে কত? 2। তাহলে মাইনাস মাইনাসে কত? প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হয়ে গেলে 5/2। তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। আর এই ক্ষেত্রে আরেকটা সূত্র বলে দিই, বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ হয়, বলে দিলাম। বেশ, এবার দেখুন লগারিদমিক অঙ্ক। এই অঙ্কটা অনেকটা বড়ভাবেই আমি দেখলাম, ইজি অতটা না অঙ্কটা। কিছু সূত্র মাথায় রাখতে হবে। লগ অফ 9/27 মাইনাস লগ অফ 27/9। দেখে মনে হচ্ছে যে অঙ্কটা অ্যান্সার 0 হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা 0 না। এই অঙ্কটা অনেকটা বড় অঙ্ক, আমি বোর্ডে করে দিই। দেখুন এখানে হচ্ছে লগ অফ দেওয়া আছে লগ অফ 27/9 বিয়োগ লগ অফ 9/27। এই ক্ষেত্রে আমি লিখতে পারি লগ অফ 27 কে লিখতে পারি 3 টু দি কিউব, এখানে 9, মাইনাস লগ অফ, এটা হচ্ছে 3 স্কয়ার, এটা হচ্ছে 27। তো এই তিনটা আগে চলে আসে, 3 ইন্টু লগ অফ 3, এটা হবে 9, মাইনাস লগ অফ এই দুইটা এই ক্ষেত্রে আগে চলে 2 লগ অফ 3/27। এইটাকে যদি আমি 9টাকে ভাঙতে হবে, 27টা ভাঙতে হবে, তখন কি হতো? এটা হবে 3 টু দি পাওয়ার লগ অফ, এইটা হবে 9, এইটা হবে 3, মাইনাস 2 বাই লগ অফ 27, এইটা হবে 3। তো সেম প্রসেস, এইখানে 3 বাই কত হবে? এইখানটা হবে লগ অফ 3 স্কয়ার 3 মাইনাস লগ 2 বাই লগ অফ 3 টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে 3। তাহলে দেখুন এইখানটায় এইখানে করে দিই, ওপরে হচ্ছে কত? 3, নিচে কত হবে? এই দুইটা আগে বেরিয়ে আসবে, 2 লগ অফ 3 মাইনাস 2 বাই 3 লগ অফ 3/3। এই দেখুন পাওয়ার প্লাস বেস এই দুটো সেম থাকার জন্য এর ভ্যালুটা হবে 1, এটাও সেম, ভ্যালুটা হবে 1। তাহলে এইটা কি হবে? 3/2 মাইনাস 2/3, লসাগু করলে কত হবে? 3 দুগুণে 6, 3 3 থেকে 9 মাইনাস 2 4, তো ইকুয়াল টু হচ্ছে 5/6। এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখি অপশন কি দেওয়া আছে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবার বলছি একটি বৃত্তের ক্ষেত্রফল এত সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস কত? বৃত্তটির ব্যাস চেয়েছে। তো এই ক্ষেত্রে দেখুন বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কয়ার দেওয়া আছে কত? 616। তাহলে পাইয়ের মান কত? 22/7,
আর স্কোয়ার সমান 616। নর্মাল 2 দিয়ে কেটে দিই, 2 5 এবং 55 6 এবং 66, 2 যদি হয় তাহলে এটা হবে 28। তাহলে আর স্কোয়ার সমান 7 গুণ 28, এই 7টা এখানে লিখলাম, 28টা লিখতে পারি 4 গুণ 7, তাহলে এর মধ্যে কি দুটো 2 আছে, এর মধ্যে দুটো 7, তাহলে আর সমান হচ্ছে 2 গুণ 7, অতএব আর ইকুয়াল হচ্ছে 14। তাহলে ব্যাস কত, ব্যাস সমান 2r, ডি 2r, তো এইটা হবে 28। রাইট অ্যান্সার ইজ 28। এইটাকে যদি শর্টকাটে করতে চাই, আমি একটা ফর্মুলা আমি বলি, দেখুন এই ছকটা মনে রাখতে পারেন, এইখানে হচ্ছে ডি, ডি মানে ব্যাস, আর মানে ব্যাসার্ধ, এই মানে ক্ষেত্রফল। তো এইটা যদি 14 হয়, এইটা হবে 7, এইটা হবে 154। দেখুন 154 সাথে যদি 616 গুণ করতে হয়, তাহলে কত গুণ করতে হবে? এইটা দেখুন 154 সাথে কত গুণ করতে হবে, তাহলে এইটা হচ্ছে 2 এর স্কয়ার, তার মানে কি 4 গুণ করতে হবে। কেন 2 লিখলাম, 4 না লিখে 2 কেন লিখলাম? এর সাথে যেহেতু বর্গ, এটা হচ্ছে বর্গমূল, সরি ক্ষেত্রফল, এই জন্য স্কয়ার করতে হবে, আর এইগুলোর সাথে করতে হবে শুধুমাত্র 2 গুণ, শুধুমাত্র 2 গুণ। তাহলে এরিয়া কত, ব্যাসার্ধ হলো 14, এটা কত 14 গুণে 28। এইভাবে শর্ট টেকনিক করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে। এবার হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল, এই দুটো আমাকে বের করতে হবে। তো দেখুন এইখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা বের করতে হবে, আর বক্রতলের ক্ষেত্রফল। এই যদি একটা লম্ববৃত্তাকার চোঙ হয়, ছবিটা একটু দিই, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তন। তো চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু হচ্ছে এইচ। তো দেখুন দুই দিক দিয়ে এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, এই দুটো আর আছে, এখানে একটা আর আছে, তার মানে এখানে একটা আর থেকে গেল, এখানে 2, তাহলে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 2। 2 ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 81 বলছে, যদি বার্ষিক এত % হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা, তাহলে আসল কত? একদম নর্মাল অঙ্ক। এইখানে লিখবেন জাস্ট পি, এটা হচ্ছে পি প্লাস আই। তো আগে ছিল কত 100, এখন কত হয়েছে 100, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 121 টাকা, তাহলে 100 এটা লিখলাম 10% হার, তার মানে 100 টাকা ছিল আগে, এখন হচ্ছে 110 টাকা। দুই দিকে শূন্য কেটে দিই, তাহলে হলো 10, এটা হচ্ছে 11। এবার 2 বছর বলেছে, তার মানে এইখানে হচ্ছে 10 এর স্কয়ার, এটা হচ্ছে 11 এর স্কয়ার। 3 বছর বললে কি হতো, 4 বছর টু দি পাওয়ার 4 হতো, এইটা হতো 100, এটা কত হচ্ছে 121। এইটা তোমাকে প্রশ্নে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ 121, তাহলে আসলটা হচ্ছে 100 টাকা। 100 ইজ রাইট অ্যান্সার। বেস্ট। a বাই 3b/4 = c/7, এর ভ্যালুটা কত হবে? জাস্ট নর্মাল জিনিস, এইখানে যোগ করে দেবেন, নিচে যা আছে 3 যোগ 4 যোগ 7 বাই কত, সির মান কত, সির মান হচ্ছে 7, তাহলে 7 আর 3 10 আর 14, তার মানে 14 বাই কত হচ্ছে, 14 বাই হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 7। 7 ইজ রাইট অ্যান্সার। সরি, এর নিচে তো 7, 2 ইজ রাইট অ্যান্সার। নিচে তো 7 হবে, তার যোগ হোক, এটা অত নেই। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এত, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? এটা জাস্ট মনে রাখতে হবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে
3 ইন্টু এ। তো এইটার সমান দেওয়া আছে 216, তাহলে 6 দিয়ে যদি কাটি তাহলে হবে 36। তাহলে এর মান হচ্ছে কত 6, এটা তাহলে তাহলে এটা হবে 6√3। তো অ্যান্সারটা কত হবে, এটা হচ্ছে 6√3 ইজ রাইট অ্যান্সার। দেখুন cos থিটা sin থিটা হাফ যদি হয় তাহলে sin থিটা মাইনাস cos থিটা এর ভ্যালুটা কত। তো দেখুন এইখানে করে দিই sin থিটা মাইনাস cos থিটা, যদি এটার স্কয়ার করি তাহলে কি হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা। তো এই sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মান হচ্ছে 1, এটা আমরা জানি, মাইনাস এই 2 sin থিটা cos থিটা মান কত, 2 sin থিটা মানে cos থিটা মান দেওয়া আছে হাফ, তাহলে 1 মাইনাস হাফ, তাহলে এটা 1 থেকে হাফ মাইনাস দিয়ে দিলে অ্যান্সার হবে। কিন্তু এটা সরি এইখানে 2 তো দেওয়া আছে, তার এইখানে 2 ইন্টু হাফ, তার মানে এই 2 2 কেটে গেলে তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল 0 হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার ইজ 0। 2 আর কোশ্চেনে হাফ আছে, এটা কেটে যাবে, 1 মাইনাস হাফ 0 হয়ে যাবে। ভুল বলেছি বেশ। একজন লোক কিছু আপেল কিনলে যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 2টি আপেলের বিক্রয় করে তাহলে লাভের শতকরা হার কত। দেখুন এইটা এর আগে আমি যখন লাভ ক্ষতি করিয়েছিলাম তখন এটা বলে দিয়েছিলাম, হয় সংখ্যা সমান করতে হবে না টাকা সমান করতে হবে। যদি টাকা সমান করি একসাথে হয়ে যাবে, আর সংখ্যা সমান করলে একবারে হবে না। 5টা আপেল এইখানে কিনেছে, 2টো আপেল ধরলাম 10টা আপেল কিনেছে, তাহলে এইখানে 10টা আপেলের দাম কত, 5টার দাম 6 টাকা, তো 10টার দাম কত 12 টাকা। এইখানে দেখুন দুটো, এইখানে 10টা 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10টার দাম করতে হচ্ছে 15 টাকা। তার মানে এইখানে দেখুন এই 12 টাকা আর 15 টাকা, তাহলে 12 টাকা হচ্ছে কিনেছে এসসিপি, আর এসপি কত, এসপি হচ্ছে 15 টাকা। লাভ কত হলো, প্রফিট হচ্ছে 3 টাকা, তাহলে এটা হচ্ছে 4 গুণ, তাহলে এটা যদি 100 হয় এটা হবে 25%। 25% ইজ রাইট অ্যান্সার। ঠিক বললাম তো, 5 2 হলে 10, 2 হলে 12, এইখানে 10 2টি 5 দিয়ে গুণ 10 আর 15, তাহলে 12 আর 3, হ্যাঁ ঠিক আছে, তাহলে 25 ইজ রাইট অ্যান্সার। দেখুন দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ক্যাসপিয়ান সাগর। বলছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন লিউ টলস্টয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু। জাপানের রাজধানী কি হবে, দেখুন টোকিও। বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি, এটা খুব অনেকে ভুল করে, দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ আর বৃহত্তম হচ্ছে অ্যামাজন, এটা খুব ভুল করে। নীল নদ হচ্ছে দীর্ঘতম লংগেস্ট, অ্যামাজন এটা মনে রাখবেন, অ্যামাজন একটা দেবের সিনেমা আছে, সেটা হচ্ছে বৃহত্তম নদী। গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা তো আগুন নেভাতে ব্যবহার করে, দেখবেন বিভিন্ন অফিসে এই বড় বড় সিলিন্ডার থাকে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে আগুন নেভানোর জন্য। ভারতে কয়টি রাজ্য আছে, ভারতে আছে 28টি রাজ্য। ড্যাশ ভারতের জাতীয় পাখি, ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। এক সহস্রাব্দ মানে হচ্ছে কত, এটা হচ্ছে আপনার 1000 বছর। 1 সহস্রাব্দ বা 1 মিলিয়ন হচ্ছে 1000 বছর। ড্যাশ রাসায়নিক উপাদান এইজি, এইচ মানে হচ্ছে মার্কারি, মার্কারি দেখবে যেটা আমাদের থার্মোমিটার থাকে সেটা থাকে, পারদ, এইজি ফুল ফর্ম হচ্ছে পারদ। কপার, টিন হচ্ছে সিইউ, এটাকে ডিনোট করা হয় সিইউ দিয়ে, টিন হচ্ছে এসএন, আর রূপা হচ্ছে সিলভার এজি, আর পারদ হচ্ছে এইচ জি মার্কারি। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখুন রিজনিং আছে, নেগেটিভ মার্কস 4-1, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। ইন্ডিয়ার রাজধানী দিল্লি, বাংলাদেশের ক্যাপিটাল কি, বাংলাদেশের ঢাকা। দেখুন 2 এর স্কয়ার প্লাস 1 এই দেওয়া আছে, দেখে নেবেন। তো এইটা বলেছি যে কোনটা হবে, তো দেখুন এইখানে আমি সাইডে করেছি 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত,
5। তারপরে দেখুন 3 স্কয়ার প্লাস 1 কত, এটা নিচে নিচে করতে হবে, 2 স্কয়ার প্লাস 1, 3 স্কয়ার প্লাস 2, 4 কিউব প্লাস 4 স্কয়ার প্লাস 3, তাহলে 2 4 1 5, 9 আর 2 11, 4 16 আর 3 19, তাহলে এটা কত বেড়ে 6 11 আর হচ্ছে 8, তাহলে এটা অবশ্যই 10 বাড়বে। তাহলে দেখুন এই দুটো যোগ করে এটা হচ্ছে এই দুটো, এটা তাহলে এই দুটো যোগ করে 29, 29 যদি হয় তাহলে দেখুন 5 এর স্কয়ার দেব হচ্ছে 4, 25 আর 4 29, তো এটা হচ্ছে 5 স্কয়ার প্লাস অপশন এ। ফাইন্ড আউট দ্য অড ওয়ান, 36, দেখুন 36 ইকুয়াল টু হচ্ছে 6 এর স্কয়ার, 121 হচ্ছে 11 স্কয়ার, 64 হচ্ছে 8 এর স্কয়ার, তাহলে 13, কারেকশন অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ডিটারমাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, দেখুন এই দুটো কি করে করব, 2 12 11, এই দেখুন এইটা সিম্পল, এই দুটো ডিফারেন্স দেখুন 5, তাহলে এই দুটো ডিফারেন্স 8, তাহলে এই দুটো ডিফারেন্স কত হবে, 3 হবে। তাহলে ধরো এখানে x, তার মানে কি x মাইনাস 11 সমান সমান 3, তাহলে x কত, x ইকুয়াল টু হচ্ছে 14, 14 ইজ রাইট অ্যান্সার। জাস্ট ডিফারেন্স, 7 থেকে 2 বাদ দিলে 5, 20 থেকে 12 বাদ দিলে 8, তাহলে 14 থেকে 3 বাদ দিলে 11 বেরিয়ে যাবে। দেখুন এইটা লাস্ট কোশ্চেন আজকের 6 7, দেখুন এই দুটো গুণ করুন, 6 7 42 আর 3 45, 4 5 20, দেখুন 6 7 কত হচ্ছে 42 আর 3, এইটা যোগ করুন, তার মানে দেখুন 42 যোগ 3 ইকুয়াল টু কত 45, মিলে গেছে। 4 5 কত 20 যোগ 6 26 হয়ে গেল, 3 7 হবে 21 যোগ কত 8, তাহলে অ্যান্সার হবে 29, তো 29 ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল টোটাল 100 নম্বরের কোশ্চেন এএনএম ইঞ্জিনিয়ারের। তো যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক শেয়ার কমেন্ট সবাই করবেন, এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।